হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য। এক নম্বর হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ রাষ্ট্রের হাতে থাকে, পক্ষান্তরে পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ ব্যক্তিগত মালিকানায় থাকে। দুই নম্বর, সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনো সম্প্রদায়ের সম্পদ বণ্টন করতে পারে, পক্ষান্তরে পুঁজিবাদী অর্থব্যবস্থায় এটি অসম্ভব। তিন নম্বর, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমতা বিধান করা হয়ে থাকে, পক্ষান্তরে পুঁজিবাদী অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমতা বিধান করা সম্ভব হয় না। চার নম্বর হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকলের জন্য সমান সুযোগ সুবিধা বরাদ্দ থাকে, পক্ষান্তরে পুঁজিবাদী অর্থব্যবস্থায় সকলের সমান সুযোগ সুবিধা প্রদান করা সম্ভব হয় না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কল্যাণমুখী, পক্ষান্তরে পুঁজিবাদী অর্থব্যবস্থা মুনাফাভোগী। 6 নম্বর কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শিক্ষা খাতে প্রচুর ব্যয় করা হয়, পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তিগত মূলধন গঠনে সকলে ব্যস্ত থাকে। 7 নম্বর কি সমাজতান্ত্রিক রাষ্ট্রে গরিবদের সাহায্যের জন্য সহজেই অর্থ পাওয়া যায়, পক্ষান্তরে পুঁজিবাদী অর্থব্যবস্থায় এটি খুব কমই দেখা যায়। আচ্ছা, 8 নম্বর হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সুস্বাস্থ্য ও দক্ষতা বৃদ্ধির জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়, পক্ষান্তরে পুঁজিবাদী অর্থব্যবস্থায় এটি অকল্পনীয়। আচ্ছা, 9 নম্বর কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনীতি স্থিতিশীল অবস্থা থাকে, পক্ষান্তরে পুঁজিবাদী অর্থব্যবস্থায় অর্থনীতি পরিবর্তনশীল। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আমলাতন্ত্র ও লাল ফিতার দৌরত্ব অত্যাধিক, পক্ষান্তরে পুঁজিবাদী অর্থব্যবস্থায় এটি খুবই কম দেখা যায়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা অনুপস্থিত, পক্ষান্তরে পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানাই মূল উৎস। তো এই ছিল সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থব্যবস্থার পার্থক্য। সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই